যার কথা ভেসে ওঠে মনে বারে বার, তার মতো আপন এত কে হবে আবার। প্রিয়জন চলে গেলে ফিরে আসে না। আমাদের আজম ওবায়দুল্লাহ ভাই সবার কাছে এত বেশি প্রিয় মানুষ ছিলেন, যিনি আমাদের রেখে চলে গিয়েছেন। তার কর্মগুলো আমাদের মাঝে রেখে গিয়েছেন, তার চিন্তা, তার দর্শনগুলো আমাদেরকে কাঁদায়। তার মনোজগৎ থেকে যা বিশ্বাস করতেন তা লেখনীর মাধ্যমে এবং ব্যক্তি জীবনে তিনি তা বাস্তবায়ন করে গিয়েছেন। তার লেখা যে বইটি আমরা খুব ছোটোবেলায় পড়তাম এবং সংগঠনের পক্ষ থেকে এই বইটি এখনও পর্যন্ত আমরা এ+ সংবর্ধনায় লক্ষ লক্ষ ছাত্রের কাছে প্রতি বছর আমরা এটা পৌঁছাই। এবং যারা ক্লাসে সিঙ্গেল ডিজিট অথবা দেশকে নিয়ে ভাবে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে পরীক্ষার্থী অথবা চান্স পেয়ে বিভিন্ন ইউনিভার্সিটি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়েছে, তাদের জন্য একটা বই, তরুণ তোমার জন্য। এই বইটি আজম ওবায়দুল্লাহ ভাই ইসলামী ছাত্র শিবিরকে ওয়াকফ করেছেন। এই বইটি আমরা প্রতি বছর লক্ষ লক্ষ কপি ছাপানোই এবং ছাপিয়ে এগুলো সাধারণ শিক্ষার্থী, মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করি। আমি যখন খুব ছোটোবেলায় এই বইটি পেয়েছিলাম, তখন বইটি পড়ার পরে লেখকের ব্যাপারে খুব ফ্যাসিনেশন জন্ম নিয়েছিল। বইটি পড়ার পরে তাকে দেখার একটা আগ্রহ, উদ্দীপনা ছিল। আমাদের খুলনাতে একটা প্রোগ্রাম তিনি করেছিলেন, সেই প্রোগ্রামে শুনেছিলাম আজম ওবায়দুল্লাহ ভাই আসবে। আমি তখন শিবিরের সাথে ওইভাবে ওতপ্রোতভাবে জড়িত না। তো প্রোগ্রামটি দেখার জন্য এবং তাকে দেখার জন্য সকাল থেকেই প্রোগ্রামে ওয়েট করছিলাম। তার বক্তব্য শোনার পরে মনের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি জাগ্রত হল। তিনি যে কথাগুলো বলতেন, কিছু মানুষের কথা আছে, আল্লাহ রাসূল বলেছেন ইন্না মিনাল বায়ানি লাসিহরুন, কিছু কিছু বক্তব্যের মধ্যে জাদুর প্রভাব আছে। আর সে জাদুর প্রভাব হচ্ছে যখন মানুষ যা বলে এবং সেটা যখন তিনি নিজেও করেন। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। আমরা সাংগঠনিক লাইফে দীর্ঘ সময় ধরে তাদেরকে হয়তো পাইনি, তো কেন্দ্রে দীর্ঘ সময় কাজ করার ফলে তার সাথে কানেকশন, সাহিত্য বিভাগের দায়িত্বে থাকার কারণে তার সাথে যোগাযোগ। এই যোগাযোগের আমি যখন তাকে ফোন দিতাম, তার সাহিত্য সংস্কৃতি বিভাগের দায়িত্ব, জামাতের কেন্দ্রের গবেষণা বিভাগের দায়িত্ব, আবার চিটাগাংয়ের নায়েবে আমির, আবার বিভিন্ন ফোরামগুলো, সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো নার্সিং করছেন। জিজ্ঞাসা করলে বলতো যে আমি এখন চিটাগাংয়ে, কালকে আসব। এই বয়সেও তিনি যে পরিমাণ পরিশ্রম করতেন এবং সংস্কৃতির জগতের জন্য তার যে অবদানগুলো রয়েছে এটা অনস্বীকার্য। তিনি 90, 91, 92 সালের দিকে বাংলাদেশের ছাত্র রাজনীতির এক সিংহ পুরুষ ছিলেন। তিনি যে প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন তা এখানে আলোচনা হয়েছে। সব মিলিয়ে একজন সংগঠক, একজন প্রথিতযশা লেখক, একজন জ্ঞানী বুদ্ধিজীবী মানুষ, এই হিসেবেই আমরা আজম ওবায়দুল্লাহ ভাইকে চিনতাম। এবং তিনি যা লিখে গিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তার সব আমলের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন, ইল্লা সালাসা, 3টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। তার ভিতরে একটা হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি তিনি রেখে যান, সেই সন্তান যদি তার বাবার জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসেবে তা কবুল করে নেন। দ্বিতীয় বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদকায়ে জারিয়া, যে সৎকার কাজগুলো সে করে গেলে আজীবন সেখান থেকে মানুষ উপকার পেতে থাকে। আর তৃতীয় একটা কথা রাসূল বলেছেন আল ইলমু ইয়ানতাফিউ বিহি, ওই জ্ঞান যার মাধ্যমে মানুষ উপকার পেতে থাকে। আমরা মনে করি তিনি যে লেখনী শক্তি, যে কবিতা, যে গান এখানে পরিবেশন হলো, তা দিয়ে মানুষকে জাগ্রত করেছেন, যুবশ্রেণীকে জাগ্রত করেছেন, উম্মাহের সংকটগুলোকে তিনি আইডেন্টিফাই করেছেন, জাগরণী শক্তি দিয়ে মানুষকে ডেকে গিয়েছেন। এই মানুষ মৃত্যুর বরণ করার পরেই আমরা বুঝতে পারছি কত কত জায়গায় তার প্যাট্রোনাইজেশন ছিল, কত কত জায়গায় মানুষকে নিয়ে তিনি নার্সিং করেছেন। ইসলামী আন্দোলনেরও একজন অভিভাবক ছিলেন, ইসলামী ছাত্র সংগঠনের জ্ঞান গবেষণার দিক থেকে তিনি সবসময় আমাদেরকে উৎসাহ দিতেন। তিনি সাহিত্য জগতের এই বিষয়গুলো যখন কথা বলতেন, তিনি বলতেন যে ইসলামী আন্দোলন বা বিপ্লব করতে গেলে সাংস্কৃতিক বিপ্লব দরকার। সাংস্কৃতিক বিপ্লব না হলে কখনোই ইসলামী বিপ্লব ফলপ্রসূ হয় না এবং তা কোনো যুগেই কোনো স্থানেই টিকে থাকে নাই। সুতরাং সাংস্কৃতিক জায়গাগুলোতে কাঠামোগতভাবে শক্তিশালী করা ব্যতীত একটা সমাজের একটা বিপ্লবকে টিকিয়ে রাখা অসম্ভব ব্যাপার। তিনি যে কথাগুলো বলেছেন আমরা যেন তার পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা সেটা যেন ধারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজম ওবায়দুল্লাহ ভাইয়ের শোক সন্তস্ত পরিবারের জন্য আমরা দোয়া করি, তার সন্তানদের জন্য, তার পরিবারবর্গের জন্য আল্লাহর কাছে উত্তম জাযা কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। পরিবারের সদস্য যারা অসুস্থ অবস্থায় আছে তাদের জন্য শেফায়ে আজিলা, শেফায়ে কুল্লি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।